হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। আরেকটা সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট ইতিমধ্যেই রিলিজ করা হয়েছে। গতকালকে এটা রিলিজ করা হয়েছিল সন্ধ্যার দিকে। তো আজকের এই ভিডিওতে বলবো যে এটা কোন ডিপার্টমেন্ট থেকে এসেছে, কোন ডিপার্টমেন্টের রেজাল্ট এটা। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকমের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো এটা হচ্ছে সেই মেরিট লিস্ট যেখানে অনেকজন ক্যান্ডিডেটের নাম এসেছে, সিলেক্টেড হয়েছে। ত্রিপুরার অনেকজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে এটার মধ্যে। তো এখন দেখাচ্ছি এটা কোন ডিপার্টমেন্টের। তো দেখো, এটা হচ্ছে সেই মেরিট লিস্ট যেখানে ত্রিপুরা থেকে 13 জনের নাম সিলেক্টেড হয়েছে এই মেরিট লিস্টে। তো এই মেরিট লিস্টটা হচ্ছে ইন্ডিয়া পোস্টের আন্ডারে যে জিডিএস এর রিক্রুটমেন্ট হয়ে থাকে সেই জিডিএস এর ফোর্থ মেরিট লিস্ট। এটা কিছুদিন আগে থার্ড মেরিট লিস্টে রিলিজ করা হয়েছিল। এখনেরটা হচ্ছে এটা ফোর্থ মেরিট লিস্ট। গতকালকেই এটা রিলিজ করা হয়েছিল। তো দেখো, এখানে তোমরা যা সিলেক্টেড হয়েছে তোমাদের জন্য কিছু বলা হয়েছে। এখানে এখানে বলা হয়েছে দিস শর্টলিস্টেড ক্যান্ডিডেটস শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফাইড থ্রু দ্য ডিভিশনাল হেড এগেনস্ট মেনশন উইথ দেয়ার নেমস। অর্থাৎ তাদের নামের সাথে যে ডিভিশনের নাম লেখা রয়েছে সেই ডিভিশন হেড অফিসে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তোমরা যারা আগরতলা ডিভিশন থেকে তোমরা সিলেক্টেড হয়েছো, তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা হবে আগরতলা ডিভিশনের হেডকোয়ার্টারে। আগরতলা যে পোস্ট অফিসের হেডকোয়ার্টার রয়েছে সেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো দেখো, ফোর্থ মেরিট লিস্টে ত্রিপুরার মধ্যে ইউআর এর লাস্ট কাট অফ গিয়েছে 95.6। এটা হচ্ছে ত্রিপুরার লাস্ট কাট অফ ইউআর ক্যান্ডিডেটদের 95.6 ফোর্থ মেরিট লিস্টের। যদি এই মেরিট লিস্টের মধ্যে যাদের নাম এসেছে তাদের মধ্যে কেউ যদি ডকুমেন্ট ভেরিফিকেশন না করায় তো ফিফথ লিস্টে আরেকজনের নাম থাকবে তাদের জায়গায়। এখানে বলা হয়েছিল দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস should report for document verification along with original and two sets of self-attested all of relevant documents। অর্থাৎ যত রকমের ডকুমেন্টস রয়েছে, ডেট অফ বার্থ, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, তারপর রেশন কার্ড হয়ে যাক, তারপর রয়েছে যে সমস্ত কাগজ লাগবে সবগুলির অরিজিনাল আর 2 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট রাখা হয়েছে 1/7/2025, এর আগে করতে হবে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।